কথা বল না কে? এই যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে সুদের টাকা থেকে ফিরাইতে পারলো না, ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে ফিরাইবো, এটা জীবনেও সম্ভব না। কথা বল না কে? একটু বলা যাইব নি? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বললেন প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে। আমি আল্লাহর দেওয়া কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ সহকারে শোনে, তাদের ইমানি শক্তি আরো বৃদ্ধি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে আমরা ইমানি শক্তিকে বৃদ্ধি করে নেব। কথা কোন ঠিক কিনা? আজকের এই বেড়াডাঙ্গা গ্রামের আমার ইঞ্জিনিয়ার ভাইকে যদি প্রশ্ন করি এই মাহফিলটা কেন করছেন, বলবে হুজুর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কি এই মাহফিল সাজাইছে? সাজাই নাই। আর আমার আল্লাহ কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। আল্লাহর উদ্দেশ্যটা কি জানার দরকার আছে নাই? চলেন যাই কোরআনে। সব কিছুর সমাধান কোথায়? একসাথে বলেন কোথায়? আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মুরা চলবই, জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আল্লাহ কেন মানুষ বানাইছি জানো? চলো যাই কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর একটা উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলো ইবাদত চলবে কার? এই আওয়াজ দেয় নাই আল্লাহর। পিছনে বাইরে একসাথে ইবাদত চলবে কার? আরেকটু জোরে বলেন কার? খেদমত করব কার? ইবাদত করবেন আল্লাহর, এটা ঠিক আছে। খেদমত করতে হবে মা বাবার। যেখানে ঘা হয়েছে ওইখানে মলম দিতে হবে। ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে এবার আওয়াজ দেন ইবাদত করব কার? খেদমত করব কার? বাপ মায়ের কি খেদমত আছে? যারাই করে করে। ভাই সবাইকে বসার সুযোগ করে দেন। একজন ভলান্টিয়ার দরকার ওখানে ব্যবস্থা করে দেন সুন্দর করে। আলহামদুলিল্লাহ যারা যারা আসতেছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ কবুল করুক। সবাইকে আমিন। তাহলে ইবাদত করব আল্লাহর, খেদমত করব মা বাবার। এটা আপনারা বুঝতেছেন। সমাজের ভিতর এমনও সন্তান আছে
বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। দাবার না গিয়া আমার ভালো লাগছে, আমার ইঞ্জিনিয়ার ভাইজান এত সুন্দর একটা আয়োজন করছে। রেজাউল করিম ভাই, ভাইজানের নামটা আমার এক ভাইয়ের নামের নাম, তিনি বগুড়ার সদর থানার ওসি ছিলেন। এত ফটো ওরা খুঁজে পায়, এই ফটোয়া কি পায় না কে রে? লাল কাপড় নীল কাপড় কত কাপড় বইলে মসজিদে যাই, নামাজ চলে, কোনো ফতোয়া চলে না, কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? এই ফতোয়া তোমরা খুঁজে পাও না। এই আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায়, সব পাতা দিয়ে পানি ফোঁটা পরে বৃষ্টি পড়লে, অথচ মানুষ মারা গেলে বরের পাতা দিয়ে পানি গরম করা হয়। এইটার তথ্য ওরা নেয় না। বিজ্ঞানীরা রিসার্চ করলো, দার্শনিকেরা গবেষণা করলো, 1400 বছর আল্লাহ রাসূল কেন এই কথা বলছে, কারণটা কি? তারা গবেষণা করে দেখে পৃথিবীর বুকে যত পাতা আছে, মৃত ব্যক্তির জন্য বরের পাতা দিয়ে পানি গরম করলে এত পরিমাণ উপকার যা অন্য কোনো পাতাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আম পাতায় জাম পাতায় কত পানি জরে একদিন তোমার। ওই যে কত লোক দাঁড়ায় রয়েছে না, তাহলে ওয়াজ করবো না, যান নিয়ে আসেন। এতগুলো মানুষ, সবাইকে বসার ব্যবস্থা করতে হবে। পিছনে বসার ব্যবস্থা আছে নি? একটু বসেন ভাই, একটু সকলকে একটু বসার ব্যবস্থা করে দেন। দরকার একটু সামনে থেকে আরেকটু চাপে চাপে আসেন। এই শীতের দিনে একটু আসেন, একটু কষ্ট করে আসেন ভাই প্লিজ। আমি আপনাদের মাঝে মুসাফির, আর আজকে বেশি একটা আলোচনা হবে না, অল্প সময়ের ভিতরে শেষ করব। ভাই মাইক কত দূর দিছেন? না না, বহু দূরে দিয়ে কি করুন ভাই, আমার কাছে দেন। আমার কানে যদি বাড়ি না লাগে আমি বহু দূর দিয়ে কি করবো? ওয়াজ শুনবো এরা দর্শকে, ওয়াজ শুনবো আমি, আমার ওয়াজ আমি না শুনলে তো দূরে দিয়ে লাভ নাই। একটু নামান যায় না হালকা, মানে উপরে না, এটা তো মাইকেলার দোষ। দোষ ভাই আপনার, আপনার দোষ, এটা মাইকেলার দোষ। একটা মাহফিল তো না, আমার প্রতিদিন রাত্রে এক একদিন এক একটা জেলায় প্রোগ্রাম করেন। আপনার একটা মাহফিল করে তো আমি গলা ভাঙ্গে বসতে হবে। এর কথা বলবো, কথা ক্লিয়ার শুনবে। আমি যখন মাইকের সামনে জোরে কথা বলি তখন আপনারা শোনেন না। আলগা দিলে তো নাকের উপর যাবে। আমার তো, আমি তো বুঝতেছি কোনে যাইতেছে। আল্লাহ একবার কর। পেছনে ভাইরা চলবেন একটু, আমি কিছু চলবে না, আপনি কিছু চলবে, তাতে আপনি কোন আল্লাহ একবার। আল্লাহ কোনে যাইলাম, যাই আল্লাহ বর্ষা। পিছনে ভাইরা ঠিক আছে নি? আমি বলছিলাম না যে সবার মতো আমি না, আমার ওয়াজ কিন্তু আলাদা বলছি। এই হুজুররা ওয়াজ করে, আবার আল্লাহ ওয়াজ করে। আল্লাহ নিজেও বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আমিও বলি নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, কিন্তু তুমি যেই নামাজ পড়লা ওই নামাজ দিয়ে জান্নাতে যাইবা এই আশা করা যায়ও না। এমনও নামাজিওয়ালা আছে সমাজের ভিতর, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর ফজরের নামাজ পড়ে দৌড় করে আর একবারই যায়, কয় কি তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। যাই হোক, আমার ভাইজানের কথা একটা ভালো লাগছে। সে তার বাপরে অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবাসে, আর তার বাবাও কিনা তাকে অনেক ভালোবাসে। এই কথাটা শোনার পরে আমার সবচাইতে বেশি ভালো লাগছে, যার কারণে আমি আপনাদের এই আলোচনার ভিতরে এইভাবে খোলামেলা কথা বলতেছি। একটু শুনবেন তো সবাই। যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দিবে না, ভালোবাসা দিবে না, ওই সন্তানের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। হ্যাঁ, চিনি না রেজাউল ভাই, চিনি না অমুক তমুক, কাউকে আমি চিনি না। যে সন্তান বাপ মারে বাদ দিবে না, কাপড় দিবে না, ভালোবাসা দিবে না, ওই সন্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কতবার না কে ওর দাওয়াত আমরা চাই না, কতবার ঠিক কিনা? ও গরু জবাই করে কিনে, ও উট জবাই করে দেয়, তাও আর উট জবাই খাবো না। কিন্তু সমাজের ভিতরে কিছু হুজুর আছে, দেখবেন ডুব করে পরে দাওয়াত খায়, একটা হুজুর প্রতিবাদ করে না। যে বেড়াডাঙ্গা গ্রামে আমার আব্দুর রহিম ভাই এত সুন্দর একটা আয়োজন করছে, গরু জবাই করছেও, তোমার বাপ মায়ের জন্য দোয়ার অনুষ্ঠান করছো, ভালো লাগতেছে। তবে জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছো নাকি কম? এটা কইছে? হ্যাঁ, যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দিবে না,
অথচ মরার পরে গরু জবাই করে খাওয়াবে, ওর দাওয়াত খাওয়া যাবে না। কত মান না কে, ওর দাওয়াত আমরা চাই না। আর যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিবে, ওই সন্তান গরু না, ও যদি ব্রয়লার মুরগিও জবাই করে দেয়, তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবে। ঠিক আছে রে, চলবো নি একটু? সবাই বলেন চলবো। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার মালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? কষ্ট হইতেছেন? এগুলো সমাজে বলার দরকার আছে না নাই? এইবার আমি আলোচনা যেতে পারবো? বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে, জোরে হলো না। শনিবারে মসজিদে যা দেই মুসল্লি নাই, বৃহস্পতিবারেও নাই, খালি শুক্রবারে জুমার নামাজে জায়গা নাই। এলাকায় কি এরকম আছে? আছে কি বল? আসলেই তো না কইতেছেন নামাজ 5 ওয়াক্ত। ঠিক আছে, দেখি ওয়াজও করবো, মাঝে মাঝে ওয়াজও করবো। রাজি আছেন তো সবাই? পিছনের যুবক ভাইরা, তোমাদের ওয়াজ কিন্তু আছে। আমি যুবকদের প্রত্যেকটা মাহফিলে, আমি 100টা মাহফিলের দাওয়াত পেলে তার ভিতর 95টা মাহফিল যুব সমাজের মাহফিল। আমার পোস্টারগুলো ব্যাগের ভিতরে আছে, দেখেন। প্রত্যেকটা রাত্রেতেই যুব সমাজের মাহফিলে বেশি। তা আজকের মাহফিলে যুব সমাজ বেশি আছে, এই জন্য আজকের ওয়াজটাও হবে গরম গরম। কথা কন ঠিক কিনা? চলবো নি একটু? যুবক ভালো, পুরো সমাজ ভালো। কথা কন ঠিক কিনা? এই যুবকরা আওয়াজ দাও, নেশা চলবে না, বন্ধ হবে। একসাথে চলবে না, বন্ধ হবে। যতই লস্করি কাজ হয় না, নিজের বাপরে বাপ করতে লজ্জা করে এমনও যুবক আছে নিজের বাপরে বাপ ডাকে না, অথচ রাত 12টার পরে দোকানে যায়, কয় চাচা বাবা আসেনি। বাবা ট্যাবলেট করে আসে না নাই? কথা কন না কে? নেশা চলবে না। কথা কন ঠিক কিনা? একটা যুবক যদি নেশা করে, যেই ফ্যামিলির ভিতরে একটা যুবক নেশা করে, পুরো ফ্যামিলিটা অশান্তির ভিতরে আছে। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে এবার আলোচনার ভিতরে ঢুকে যাই। আমার আল্লাহ তাআলা এমন একজন নবী আমাদের মাঝে পাঠাইলেন, সেই নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে, আমার গায়ে বান্দা জেলাবাসীরা ভালো করে শুনে নাও। আমার নবী হইল রহমতের নবী। এমন একজন নবী পাইলাম, সেই নবীর কারণে আমরা দাবি এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা এমন এমন নবী পাঠাইছে, সেই নবীরা উম্মত নিয়ে উঠবে। কেউ উঠবে 5 জন, কেউ উঠবে 10 জন, কেউ উঠবে 100 জন, কিন্তু সব চাইতে বেশি উম্মত হইব আমার আপনার নবী। কথা কান ঠিক কিনা? যতগুলো নবী আইছে রে, আমার গাই বান্দা জেলাবাসীরা
প্রত্যেকটা নবী কিন্তু কিতাব পাই নাই। যেই নবীরা কিতাব পাইছে ওই নবীদের মধ্য থেকে ভালো করে শুনে নাও, নবী যখন চইলা যায় কিতাবও চইলা যায়। কারণ কি? কারণ তো আমরা জানি না, জানার দরকার আছে না নাই? আরে আদম নবী আসে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আদম নবী যায়, ও জিবরাইল নবুয়তের দরজা খুইলা রাখো, এটা কিন্তু বন্ধ করা যাবে না। জাকারিয়া নবী আসছে, নবুয়তের দরজা খোলা। ইসহাক নবী আসছে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসছে, নবুয়তের দরজা খোলা। ইদ্রিস নবী আসছে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আসছে, নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আইছে রে আমার গায়ে বান্দা জেলাবাসীরা, আল্লাহ কয় সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আইছে গো, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবী আইবে, আর নবুয়তের দরজা খোলা যাবে না। আমার বন্ধু নবী আইবে আর নবুয়তের দরজা খোলা যাবে না। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বলেন নবীর পরে কি আর নবী আছে? একসাথে বলেন। কিন্তু এই বাস্তব মানে না একমাত্র কাদিয়ানীরা। আওয়াজ দিতে হবে, চলবো নি? আমার কথা হলো সরকার যে গঠন করুক, বাংলাদেশে আমি কোনো সরকার নিয়েও কথা বলি না, কোনো দল নিয়েও কথা বলি না। যাকে আল্লাহ পছন্দ করবে সে ক্ষমতায় যাবে, কথা কয় ঠিক কিনা? যেই যাক না কেন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিতে হবে। কথা বল না কে? ওরা বলে নবীর পরে নবী আছে, আমরা বলি নবীর পরে নবী নাই। আমার নবী বলছে নবীর পরে নবী নাই। চলেন যে হাদিসের ভিতরে আমার নবী সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে বল সুবহানাল্লাহ। আর এই কাদিয়ানীরা বেঈমানের বাচ্চারা, ওরা মানে না, কথা কোন ঠিক কিনা? আপনার মনে কষ্ট হইতেছে? একটু চলবো নি? সবাই রাজি? যদি আপনারা থাকেন রাজি তাহলে আমি একটু পোশাক খুলে নেই, গরম ধরতেছে ভাই। চলবো নি একটু? না আবার আমাকে ফাঁকি মুখি দিবেন? আচ্ছা দেখুন। হ্যাঁ হ্যাঁ, ওয়াজ করাই লাগবো আজকে। আমি ওয়াজ করতাম না তো আজকে, কিন্তু একমাত্র যুবক বাইরে বেশি, এই জন্যই আমার যুবকদের পক্ষে আজকে কথা চলবে। কি যুবকরা ঠিক আছে নি? একটা যুবক ফাঁকি দিতে হবে না, সবাই আজকের মাহফিলটা কবুল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। পিছনে ভাইদের বসার ব্যবস্থা করেন, দরকার এইদিকে একটু আসেন, একটু আর একটু দরকার চাইবে আসবেন। প্রত্যেকটা মানুষ একটু বসার সুযোগ করে দেন। সুন্দর প্যান্ডেল করছে কিন্তু জায়গা তো ওইদিকে ফাঁকাই আছে, মানুষ দাঁড়া থাকবে কেন? একটু বসার ব্যবস্থা করে দেন। আসেন, আল্লাহ আকবার কন। আমার ওয়াজ কি ভাই বুঝতেছেন কিছু? আমি কিন্তু লাস্টে ধরবো, আমি ওই বক্তা না, এমনও বক্তা আছে কান্দে কান্দে ওয়াজ করে, কান্দে কান্দে বক্তা ভিজা যায়, শ্রোতাও ভিজা যায়, মাঠে পানি জমে যায়, সকালবেলা চাষটালে যায় গল্প করে, হাই রে জীবনে ওয়াজ শুনছি এরকম হুজুর তো জীবনে পাইনি না। আর একজন কয় কি ওয়াজ করছে? কইস না, হুজুরও কাঁদছে আমরাও কাঁদছি। কিসের ওয়াজ করছে? ইউসুফ জুলেখার কাহিনী। জুলেখা কি পুরুষ নাকি মহিলা? তা তো জানি না। ওয়াজ শুনে কাঁদছে, কিন্তু জুলেখা পুরুষ নাকি মহিলা এটাই জানে না। এই ওয়াজ শুনে কোনো লাভ হইল? কথা বল না কে? ওয়াজ শুনতে হবে, ওয়াজ বুঝতে হবে, কথা বল ঠিক কিনা? এবার ওয়াজটা আমি কি করছিলাম, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যে সন্তান বাপ মারে খেদমত করে না ওই সন্তানের দাওয়াত আমরা চাই না, মনে আছে? যে সন্তান বাপ মারে খেদমত করবে না ওর দাওয়াত আমরা চাই না, কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার চলেন যায় যতগুলো নবী আইছে রে, আমার নবী হইল দাবি নবী। এইবার ইসলাম ধর্মটা আমার কেমন? আল্লাহ বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। কতক্ষণ ঠিক কিনা? এখানে আল্লাহ বলতেছে কি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম কি?
ইসলাম। ইসলাম ধর্মের উপরে আর কোনো ধর্ম আছে? এবার বলেন তো 1 নম্বর ধর্ম কোনটা? একসাথে বলেন। ধর্মের দিক দিয়ে আমরা কয় নাম্বার? নবীর দিক দিয়ে আমরা কয় নাম্বার? এটা মনে নাও থাকতে পারে, আর তুইলে কম। এই চাচা বেদালদানি করেন না, 5টা তুলছেন কে? 1টা তুলেন। হ্যাঁ, নবী কয় নাম্বার? হাত তুলে তো কয় নাম্বার? ইসলাম কয় নাম্বার? ধর্মের দিক দিয়ে আমরা কয় নাম্বার? উম্মত হিসেবে কয় নাম্বার? ওয়াজব 1 নাম্বার, হাত নাম্বার। ধর্মের দিক দিয়ে আমরা 1 নাম্বার, নবীর দিক দিয়ে আমরা 1 নাম্বার, উম্মতের দিক দিয়ে আমরা আচ্ছা 1 নাম্বার না। যতগুলো নবীর উম্মত আইছে সবাই আইছে আগে, অথচ জান্নাতে যাবে সবার পরে, আমরা যাবো আগে। তাহলে আমাদের ক্ষমতা বেশি না কম? পাওয়ার বেশি না কম? তাহলে তো আমরা 1 নাম্বারই। আর আমরা 1 নম্বর অমুকরা, বাপের জায়গায় আমরা যাবো। জান্নাত বাপের জায়গা, কথা কোন না গিয়া? জান্নাতে ছিল কেরা? আব্বা। হ্যাঁ, এই যে ও পারছে, এলে কয় না কে? আদম নবী কি? আদম নবী আমাদের কি? আদি পিতা। জোরে কোন? আর পিতা কি? আব্বা। আব্বাকে তো শরম করে নাকি? তাহলে বাপ ছিল জান্নাতে, কথা কোন ঠিক কিনা? তা আমরা তো জান্নাতে যাবো। আবার কোন হুজুর জান্নাত কি এত সহজ? হে সহজ। কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত কিতাব, লেখক হচ্ছে আশরাফ আলী থানভীর লেখা কিতাব। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ তাআলা আগেই জান্নাত সাজাইছে, রিজার্ভ করে রাখছে। করে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ওই নবীর আলোচনা একবার শুরু করে ভালো করে শুনে নাও। আমার নবী কত দামি রে, আমার গাই বান্দা জানা সিরা, ভালো করে শুনে নাও। আসমান জমিন বানাইছে কে? আসমানে কয় জমিন, তোর সাথে কিন্তু আমার দাম বেশি। আমাদের সমাজের ভিতর দেখবেন, ওকে তোরসা আমার দাম বেশি, ওকে তোরসা আমার দাম বেশি, এনে ঝগড়া করে আসে না নাই? আরে ক্ষমতা রে, ওরে বাবা কি যে একটা শুরু হয়ে যায়। আসমানে কয় জমিন রে, তোর চাইতে আমার দাম বেশি। জমিন কয় না না না, আমার আল্লাহ আমারে ঠকাই নেই, আমার দাম আছে। কথা কয় ঠিক কিনা? আসমানে কয় জমিন রে, ও জমিন তোর ভিতর কি আছে, আমার ভিতর কি আছে জানি? আল্লাহ আমার এত ভালোবাসে রে, আমার ভিতর আল্লাহ সূর্য সেট করে দিছে, যেটা দিয়ে আমি সারা পৃথিবীতে আলো দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাতের কালো কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাতের কালো কালো সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে বয়াত। কোকিল কানে এত কালো, ফর্সা কানে বয়াত। চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একই ধরনের ডিম বসাইলাম 15টা, একই সাইজের একই কালারের। মুরগির নিচে ওমে দেওয়ার পরে যখন বাচ্চা বের হয়, 4টা হয় সাদা, 3টা হয় কালা, 2টা হয় লাল, একটা হয় ফুটা ফুটুন্যা, আর একটা হয় গলা সিলুন্যা। বানাইছে কে? একসাথে বল না কে? ও আজকে বুঝতেছেন একটু? হ্যাঁ, আল্লাহ আকবার কর। তাহলে সবকিছুর মালিক, ক্ষমতার বাহাদুরি দেখানো যাবে। এবার সমাজের ভিতর সন্তান, যুবকরা 8 বছর 9 বছর 10 বছর বয়স যখন হয়েছে, তখন কয় বেড়াডাঙ্গা গ্রামে এই সদর থানায় গাইবান্ধা জেলায় আমার বাপ সেরা বাপ। কথা কন না কে? আমার বাপ সেরা বাপ। আর যখন 12 বছর 15 বছর পার হয়ে গেছে, 2 টাকা ইনকাম করা শিখছে। এবার 2 টাকা ইনকাম করে বাড়িতে এসে কয় কি? পাগল নাকি? বাপে কি কয়?
কয় মাথা খারাপ, কথা বল না কে? বাপে কয় পাগল নাকি? এরকম সন্তান আছে না নাই? আরো যেরকম আছে না নাই? এই মুরব্বীদের কষ্ট দেওয়া যাবে না, কথা বল ঠিক কিনা? মুরব্বীদেরকে যদি কষ্ট দাও, ভালো করে শুনে নাও, তোমার কপাল পুড়ে যাবে, পুরা কপাল জীবনে জোড়া লাগবে। সন্তানেরা এখনকার বর্তমান যুবকের দলেরা ভালো করে শুনে নাও, অনেকেই আছে বাপ মাইকে সম্মান দেয় না, সমাজে মুরব্বীদের দাম দেয় না, আছে না নাই? আমার ওয়াজগুলো কিন্তু গভীরভাবে বুঝতে হবে ভাই, প্লিজ। যেই সন্তান বাপ মার মনে কষ্ট দিবে, তুমি মসজিদ করো, মাদ্রাসা করো, আর টাকা দিয়ে হজ করো, আর নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাও, কোনো কাম হবো না। তাহলে ওয়াজ ভালো করে বোঝা। বন্ধুরা রে আমার, আসমানটা দেখো, আমার ভিতরে সূর্য আছে রে, তোর ভিতর কি আছে? জমিনে ডাক দিয়া কয় আসমান, আমাকে আল্লাহ কোন দেয় নাই, আমার ভিতর আমার আল্লাহ সিকিমিকি নদী দিছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একটা নদী আল্লাহ সেট কইরা দিয়েছে, এই নদীটা গাইবান্ধা জেলার ভিতর দিয়া ঢুকেছে রে ভাই। প্রত্যেকটা জেলার ভিতরে এই নদীটা আল্লাহ সেট করলো। যদি গাইবান্ধা জেলার লোক না পাইতো তাহলে কইতো আমার আল্লাহ আমাদেরকে দেয় নাই। এইবার রংপুর জেলার লোক না পাইলে তারা কইতো আল্লাহ আমাদেরকে দেয় নাই। সব জায়গায় নদী সেট হয়ে গেছে রে। এক জায়গায় কয় কর্ণফুলী, এক জায়গায় কয় মধুমতি, এক জায়গায় কয় যমুনা, আর এক জায়গায় কয় পদ্মা, আর এক জায়গায় কয় মেঘনা। কথা কোন ঠিক? হ্যাঁ, আসমান লাগ দিয়া কয় জমিন, তুমি নদী পাইয়া এত খুশি, আমার আল্লাহ আমারে কি দিছে জানুনি? কয় কি? কয় দিনের বেলায় আলো দিলাম, আর রাত্রি বেলায় আমার আল্লাহ মিউজিক লাইট দিল। তাকায় দেখো আমার ভিতর আল্লাহ তারকা সেট করছে, তোমার ভিতর কি আছে? জমিনটা কয় ও আসমান, আল্লাহ আমারে ঠকাই নাই, আমার আল্লাহ কি দিছে জানুনি? আমার ভিতর আমার আল্লাহ কত রঙ বেরঙের ফুল দিছে রে। এই ফুলের ভিতর কত সুন্দর ঘ্রাণ, এক এক ফুলের এক এক কালার, এক এক ফুলের এক এক ঘ্রাণ। এই ফুলটাও জন্ম নিছে কোথার থেকে জানুনি? আমার রাহমাতাল লিল আলামিন নবীর পসিনা মুবারক, যাকে বলা হয় ঘাম মুবারক থেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানটা দেখো জমিনে রে, ফুল পাইছো বাহাদুরি করে না, আমার ভিতর কি আছে জানুনি? বলে কি আছে? এইবার আসমানে কয় আমার ভিতরে এমন একজন, কমু এমন একজন মানুষ আছে রে, যেই মানুষটা তোমার ভিতর ছিল, ওই মানুষটা তোমার উপর চলাফেরা করছে, ওই মানুষটা তোমার উপর খাইছে, ওই মানুষটা তোমার উপর ঘুমাইছে, ওই মানুষটা তোমার উপরে আরাম করছে, অথচ ওই মানুষটার তোমার উপরে মরণ হয় নাই। ওই মানুষটা কোথায় আছে জানুনি? ওই মানুষটা তোমার উপর চলাচল করছে, তোমার উপর ঘুমাইছে, তোমার উপর খাইছে, অথচ ওই মানুষটার মরণ হয় নাই, ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার মরণ হয়েছে কিন্তু তুমি জমিনের মধ্যে হয় নাই। ওই মানুষটা তোমার কাছে মরণ হয় নাই, তোমার কাছে জানাজা হয় নাই, তোমার কাছে তার কবর নাই, ওই মানুষটা আমার ভিতর আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমার ভিতরে এমন একজন মানুষ আছে যে তোমার উপর খাইছে, তোমার উপর ঘুমাইছে, তোমার উপর চলাচল করছে, অথচ ওই মানুষটার কবর নাই, ওই মানুষটার জানাজা হয় নাই, সে আমার ভিতর আছে। এবার কও তোমার কি আছে? আপনাদের মনে খারাপ লাগছে ভাই, বুঝতেছেন কি? তাহলে এমন একজন মানুষ আছে যারে নিয়ে আসমান কি গর্ব করতেছে। আজকে বুঝতে কি বৃষ্টি করে নাকি কোষা? এবার জমিন বলতেছে তুমি এমন একজন মানুষ পাইলা যাকে পায়া তুমি খুশি, যার কবর আমার ভিতর নাই, যার জানাজা আমার ভিতর হয় নাই, কিন্তু আমার ভিতর তার চাইতে একটা দামি মানুষ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? এইবার জমিন কয় আসমান রে,
আমার ভিতরে এমন একজন নবী আছে গো, ওই নবী যদি না হইতো তোমার ভিতরে দাও। আর তোমার বিয়ের কথা বলে খালি আটুর হাতে আটু বাড়ি খায়, এমনি এমনি খায়। এবার আওয়াজ দিতে হবে বেটা সওয়ালের মতো, আসমান কার? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী রে ভাই। এইবার আলোচনায় চইলা যাই, যেহেতু আমাদের মাঝে এমন একটা মাস, যেই মাসটা হলো রজব মাস। এই মাসের দাম আছে না নাই? আর 27 রজবে দেখো মিরাজের দিন, 27 রজবে দেখো মিরাজের দিন, আজি কি আনন্দ দেখো মাহফিলের দিন। কথা কোন ঠিক কিনা? এমন একটা আলোচনা নিয়ে আসবো রে ভাই, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এই মাসে যাবে আল্লাহর বাড়ি। কার বাড়ি? কোন নবী যাই নাই সেইখানে রে ভাই, আমার নবী যাইব সেইখানে। এইবার ঘটনাটা আছে কোনখানে? চলো যাই কোরআনে। আমার আল্লাহ তাআলা বললেন 15 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠা সূরা বানী ইসরাইল 1ম নম্বর আয়াত। আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আমার নবীর মিরাজে হয় রাত্রিতে ভাই, মধুর আলোচনা রাত্রিতেই চলে। কথা কোন ঠিক কিনা? প্রেমের আলাপ রাত্রে হয় না দিনে হয়? জমে কোন সময়? এ কি রে, এরা আওয়াজ দেয় নাকি? কথা বুঝতেছে না মনে হয়। এরা তো পার্কেও কি করে নাই নাকি? ঘুম ধরছে নাকি ভাই? আসলে তো কথা নেই। প্রেমের আলোচনা, প্রেমের মজা রাত্রে জমে। কথা কোন ঠিক কিনা? প্রেমের লেনদেন রাত্রে জমে। আমার রহমাতাল লিল আলামিনের মিরাজ হবে, যাবে কার বাড়ি? আরো জোরে বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি। এই 27 রজবের ঘটনা রে ভাই, রজব মাসের ওয়াজ, এই মাসের টাটকা ওয়াজ, নগদ ওয়াজ, ভালো করে শুনে নাও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। এইবার জান্নাতটা সাজাও তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আজকে এখানে মাহফিল হলো বিদায়, এই মাহফিলটা কমিটি বা সাজাইছে। কথা কোন ঠিক কিনা? এইখানে যদি মাহফিল না হইতো, এই স্টেজ সাজাইতো না। আমার আল্লাহ কয় আমার বন্ধু নবী আইব, জান্নাতটা সাজাইতে হইব, আর দেরি করো না। এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, দেরি করো না, আমার বন্ধু নবী ওযু বানায়, এরপরে কিন্তু আর ওযু হবে না। আমার বন্ধু নবী ওযু বানাই রে, ও জিবরাইল, এই ওযুর পরে আমার বন্ধু নবী চলে আসবে আমার বাড়ি। অর্থাৎ এই ওযুর পানি বিফলে যাইতে দেব না। আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসে মা। এইবার জিবরাইল যায়, আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি নিয়ে জিবরাইল হাজির হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর ওযুর পানি কি করবা? জিবরাইল কয় আল্লাহ রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয় আল্লাহ আমি কি করব? এইবার আল্লাহ ডাক দিয়ে কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও এই মুহূর্তে তোমার হাত থেকে ট্রান্সফার করে মিকাইলের হাতে। মিকাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, বলে আমি কি করব? এইবার আল্লাহ ডাক দিয়ে কয় যাও এই ওযুর পানিটা মালা করব আজরাইলের হাতে দাও। আল্লাহু আকবার। আজরাইল কি কিছু দেখে ভয় পায়? ওর ভিতর ভয় আছে?
অথচ আমার নবীর ওযুর পানি নিয়ে কিতাবের ভিতরে আসছে এরকম ভাবে কাঁপতেছে আর বলে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? মিরাজের ঘটনা ভালো করে শুনে নাও। আল্লাহ ডাক দিয়ে কয় তোমার রাখতে হবে না, এই ওযুর পানি নিয়ে যাও জান্নাতের দারোয়ান। নাম কি? কয় জান্নাতের দারোয়ান। জান্নাতে যাবেন না, তার নাম ঠিকানা জানা লাগবে না। শুনে নেন, কিতাবের ভিতরে আছে জান্নাতের দারোয়ান, যার নাম হচ্ছে রিদওয়ান। কি নাম? রিদওয়ান। আল্লাহ বলতেছে এইবার এই আমার বন্ধু নবীর ওযুর পানি জান্নাতের দারোয়ান রিদওয়ানের হাতে দাও। এইবার জান্নাতের দারোয়ান রিদওয়ান হাতে নিয়ে এরকম ভাবে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? তোমার রাখতে হবে না, জান্নাতের ভিতর যতগুলো হুর আছে প্রত্যেকটা হুরের হাতে হাতে দিয়ে দাও। এবার সব হুরেরা হাতে হাতে নিয়ে বলতেছে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব? আল্লাহকে তোমরা কি করবা জানো? আমার বন্ধু নবী আসতেছে, তোমাদের মেকআপ করতে হবে, সাজতে হবে, সাজবা মনের মতো। হাদিসের ভিতরে আছে এটা প্রসাদনী, বলতেছে এটা প্রসাদনী হিসাবে তোমরা মুখের মধ্যে মালিশ করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে জান্নাতের হুরদের চেহারা ততটা ভালো না, কিন্তু আমার নবীর ওযুর পানি যখন নিছে যতটা ভালো তার চাইতে আরো বেশি ভালো হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে মা বোনদের আমি একটা চিকিৎসা দিয়ে যাই, অনেক মা বোনেরা দেখবেন নাইট ক্রিম ব্যবহার করিয়া স্বামীর টাকাগুলো উড়াইতেছে আচ্ছা মতো। এই নাইট ক্রিম ব্যবহার করে যদি ফর্সা হইতো, ও মা বোনেরা তোমরা ভালো করে শুনে নাও, আফ্রিকার কালো মেয়েরা আর কালো থাকতো না। ওদের টাকা পয়সার অভাব। হ্যাঁ, তোমরা যে এই যে নাইট ক্রিম ব্যবহার করো, আজকে এমন একটা মেডিসিন দেবো, আমার নবী যে মেডিসিন দিছে এই মেডিসিন যদি তোমরা ব্যবহার করতে পারো, আমি ফতোয়া দিলাম আর তোমার নাইট ক্রিম ব্যবহার করতে হবে না। আমার রাহমাতাল লিল আলামিন নবীর কথা যদি শুনতে পারো, মানতে পারো, আমল করতে পারো, তোমার নাইট ক্রিম ব্যবহার করতে হবে না। তোমার মুখটা আমার আল্লাহ এমনি নূরে নূরান্বিত করে দিবে। কথা কোন ঠিক কিনা? কি ঠিক আছে রে মুরব্বি? চলবো এইবার। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল সব হুরেরা এই মুহূর্তে সাজবে, আমার বন্ধু নবী আইবে। ও জিবরাইল আর দেরি করো না, জান্নাতের মধ্যে আমি আল্লাহ আমি বন্ধু নবীর জন্য জান্নাতের পোশাক বানাইছি, একটা পাগড়ি বানাইছি, একটা জুব্বা বানাইছি। তাড়াতাড়ি যাও, এই পোশাক নিয়ে আমার বন্ধু নবীকে আনতে হবে। আল্লাহু আকবার। এবার জিবরাইল আমার নবীর জন্য পোশাক আনতে যায়, যায়া দেখে এই পোশাকের চারপাশ দিয়া ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে। এই মাসের ঘটনা, কথা কি বুঝতেছেন? ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়তেছে। আমার নবীর উপরে দরুদ পড়ার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? সমাজের ভিতরে এমনও মোল্লা বের হইছে, যেই মোল্লা ফতোয়া দিছে নবীর চেহারা, নবীর ফেস আবু জাহেলের মতো ছিল। জোরে কোন নাউজুবিল্লাহ। বদমাইশি করার জায়গা পাই না। নবী আমাদের মতো সাধারণ মানুষ, তাই কোনদিন হয় নাকি ভাই? হ্যাঁ, এই হাদিসের ভিতরে আছে আমার রাহমাতাল লিল আলামিন নবী যখন পায়খানা করতো, এটা পায়খানা না, এটা ছিল পায়খানা মুবারক। কথা কোন ঠিক কি না? আমার নবী পায়খানা করলে জমিনটা, কিতাবের ভিতরে আছে জমিন এইভাবে ব্রাস্ট হয়ে যাইতো, জমিন দুদিকে ব্রাস্ট হইয়া আমার নবীর পায়খানা মুবারক আটটা বইরা খাইতো। আর হাদিসের ভিতরে আছে জমিনের খাদ্য ছিল আমার রাহমাতাল লিল আলামিন নবীর পায়খানা প্রস্রাব মুবারক। কথা কোন ঠিক কি না? আমার নবীর প্রস্রাব মুবারক খাইয়া জান্নাতি হইছে, জীবনে কোনোদিন অসুখ হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত অসুখ হইবে না। আর তোমার আমার প্রস্রাব খাইলে মানুষ বাঁচবে না। কথা কোন না কিয়া? তো নবীর ফু আর আমার ফু আর তোমার ফু এক হবো? নবী আমাদের মতো মানুষ। এই নবী পায়খানা করছে, পায়খানার জমিনের মধ্যে খাদ্য ছিল জমিনের জন্য, জমিন খাইতো। আর তুমি পায়খানা করলে রাস্তার ভিতর যাও, গন্ধের চোটে 1 সপ্তাহ যাওয়া যায় না। কথা কোন ঠিক কি না? রাগ করতেছেন মনে হয় আপনারা? বদমাইশি করা জায়গা পায় না। এরকম লোক আছে না নাই? না কষ্ট পাইতেছেন? এগুলো হক কথা বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এবার আল্লাহ ডাকে দিয়া কয় আর দেরি করা যাবে না, পোশাকে নিয়ে আসো। জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া দেখে ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে।
আর দরুদ পড়তেছে। এইবার জিবরাইল রে দেখে কয় জিবরাইল কি চাও? বলে রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক চাই। আল্লাহু আকবার। আমার নবীর পোশাকের দাম আছে না নাই? জান্নাতের পোশাক মিরাজের ঘটনার ভিতর আসছে। আমার নবীকে যেই পোশাক পরায় নিয়ে যাইব, ওই পোশাক কি গাইবান্ধার কোনো টেইলার বানাইতে পারবো? গাইবান্ধার কোনো মার্কেটে পাওয়া যাইব? মেড ইন জাপান তৈরি করতে পারবো? মেড ইন চায়না তৈরি করতে পারবো? পৃথিবীর কোথাও পাওয়া যাবে? আমার আল্লাহ কয় আর দেরি করা যাইব না। ৭০,০০০ ফেরেশতা কয় জিবরাইল, জিবরাইল আমরা জীবনে নবীরে দেখি নাই, কিন্তু আমরা নবীর পোশাক মুবারক দেখে দেখে আত্মা জোড়াই। আল্লাহু আকবার। এই পোশাক যদি নিয়ে যাও রে জিবরাইল, আমরা সইতে পারবো না। এটা আল্লাহর কাছে দরখাস্ত জানাও। আমরা ৭০,০০০ ফেরেশতা রহমাতাল লিল আলামিন নবীকে রিসিভ করতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ কয় কি কয়? আল্লাহ ওরা ৭০,০০০ ফেরেশতাই তোমার নবীকে রিসিভ করতে চায়। আল্লাহ কয় তাহলে ওরা যদি রিসিভ করতেই চায়, তাহলে ওদের এক একজনের হাতে 2টা করে টর্চ লাইট দিবা। সরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় আল্লাহ তোমার বন্ধু নবীকে রিসিভ করবো, এর টর্চ লাইটের কি প্রয়োজন? আল্লাহ কয় ঘটনা আছে, এটা তোমরা বুঝবা না, সময় হলে ঠিকই বুঝবা। সরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে, মুফাসসির কিরামরা লিখছে, কিতাবের ভিতরে আসছে, মুফাসসির কিরামরা লেখেন এই টর্চ লাইটের আলো সকালবেলা সূর্যের সামনে যদি একটা ফোকাস দেওয়া হয়, পুরো সূর্যের আলো বিলীন হয়ে যাবে। এত আলো। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আলো ফেরেশতাদের হাতে দিচ্ছে। তাহলে ঘটনা আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে, আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, ও জিবরাইল পোশাক পাইলা আর দেরি করো না। এই মুহূর্তে আমার নবীর জন্য একটা বাহনের দরকার। এই মুহূর্তে একটা বাহন লাগবে, যাকে বলা হয় কিতাবের ভিতরে আছে রফরফ বুরাক। কথা কোন ঠিক কিনা? আচ্ছা আপনারা কি নাম শুনছেন? রফরফ বুরাকের নাম শুনছেন? তাহলে আসল বলে একটু এইবার রফরফ বুরাক আনার জন্য আল্লাহ দায়িত্ব দিলে জিবরাইলকে, যাও আমি একটা না দুইটা না লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক বানাইছি। এই কোটি কোটি বুরাকের মধ্যে যেটা তোমার কাছে পছন্দ হয় ওইটাকে নিয়েই তুমি চলে আসবা। আল্লাহু আকবার। এবার যায়া দেখে ভাই একটা না দুইটা না লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক, কিন্তু এই লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে একটা মাত্র বুরাক দেখা যায় খাবার খাচ্ছে না। কয়টা? কান্দে, শুধু চোখের পানি ফালাইয়া কান্দে। এইবারে জিবরাইল কয় বুরাক লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে সবাই খাবার খায়, এই জান্নাতের খাবার পায় তারা খাবার খায়, তোমার সামনে খাবার দেখা যায়, তুমি কেন খাও না? এই বুরাকটা কান্দার কয় আল্লাহ এই মুহূর্তে আমি জিবরাইলের মনের কথা বলতে চাই। আল্লাহু আকবার। জিবরাইলকে মনের কথা বলবো। বুরাক ডাক দিয়ে কয় জিবরাইল আমি কেন কান্দি জানোনি? আমার সামনে খাবার অথচ খাবার খাই না, কারণ জানোনি? কারণ হইলে আমি দিনের বেলায় রোজা রাখি গো, আর রোজা রাখে আমি শুধু নবী নবী করে কান্দি। কারণ লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে নাজরিকে রহমাতাল লিল আলামিন নবীরে পাইব, এতগুলো বুরাকের মধ্যে আমি খাবার খাই না, কারণ হইল আমি নবীরে পাবো কিনা এই চিন্তায় কান্দি। আল্লাহু আকবার। কম নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চাই রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চাই রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। ঠিক কারণে কন্যায় আল্লাহ
বোরাক খায় না, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, গায়ে তেমন গোস্ত নাই, কিন্তু লক্ষ লক্ষ তাজা তাজা ঘোড়া, এতগুলো বোরাক থাকতে, রব রব থাকতে আমার আল্লাহ তাআলা কাউকে সিলেক্ট করলেন না, জীর্ণ শীর্ণ বোরাকরে সিলেক্ট করলেন, কারণ ওর ভিতরে নবীর প্রেম বেশি। কথা কোন ঠিক কিনা? তাহলে নবীর প্রেমের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? নবীর প্রেম যার ভিতরে যত বেশি তার ঈমানও তত বেশি। নবীর প্রেম যার ভিতরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই। কথা বল ঠিক কিনা? তাহলে নবীর প্রেম থাকতে হবে, আমার আল্লাহকে ভয় করতে হবে, আর মা বাবার খেদমত করতে হবে। কথা বল ঠিক কিনা? এখন সমাজের ভিতর কিন্তু এই যে মাঝে মাঝে একটু টাচ করে, এই জন্যই দেখেন বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বাপ মায়ের ভিতর দ্বন্দ্ব আছে না নাই? এই ডিজিটাল বর্তমান যুগ, বক্তাও ডিজিটাল, শ্রোতাও ডিজিটাল, সব কিছু ডিজিটাল, মা বোনেরা হয়েছে ডিজিটাল, আর শ্রোতা হয়েছে মাথাটাল। এই কথা বল না কে? এই পুরুষটা, এই যুবকটা বিয়ে করছে, ও বিয়ে কইরা সবচাইতে বড় ভুল করছে বাসর ঘরে যায়। কথা বলে না? বাসর ঘরে যায় একটা ভুল করলো কি, ও যা বউয়ের কাছে একটা ভাব দিছে যে বউরা, এই শোনো না, বইয়ের কাছে ভাব দিতেছে বাসর ঘরে যা, এই শোনো, এই বাড়ির ভিতর আমি যা বলবো তাই হবে, আমি এই বাড়ির ভিতর হাম, আর যারা আছে সব ঘরের খাম। ডিজিটাল মেয়েটা তো চালাক, ও সব কথা শুই না, ও দেখতেছে, দেখি তাহলে এডেক ম্যানেজ করলে তো সব ঠিক, 2 দিন পরে দেখ জামাইরে কোনো টাইমই নেই। ডিজিটাল বর্তমানে মেয়েরাকে জামাইরে মানে, আগেকার মুরব্বীরা বউরে মারতে মারতে হুয়া ফেলাইছে, তাও কথা কওয়ার সাহস পায় নাই। আগেকার মহিলারা মায়ের খাইছে, লজ্জায় কাউকে কয় নাই, আর বর্তমান পুরুষ মহিলারাতে মায়ের খায়, কাউকে কয় না। কথা কন না কে? যেটা আওয়াজ দিব ওটা ওইটার ঘরে বেশি। এই ডিজিটাল মেয়েরা বাড়ির ভিতরে এসে অশান্তি শুরু করছে। আমার এই পোলাটাও ভুল করছে যে বউরে পাওয়ার দিয়ে দিছে, আর মুরব্বী যদি বাড়ির ভিতরে একটা কথা বলে আর ঘরের ভিতর শান্তি নাই। এই ছোটবেলায় দেখছি আগেকার শাশুড়িরা এই যে আসলে করে চাবি মারছে, কথা বল না, সিন্ধুকের চাবি রাখে নাই। আর শাশুড়িরা যখন ঘর থেকে বাড়াইতো, এই ডিজিটাল মেয়েরা তখন তো ছিল না, তখনকার বউরা মাথায় কাপড় দিত। কথা কোন ঠিক কিনা? শাশুড়িদেরকে দেখলে বউরা কাঁপতো, আর বর্তমান সময়ে বউদেরকে দেখলে শাশুড়িরা কাঁপে। কথা বল না কে? এখনকার শাশুড়িরা বউরে দেখলে ভয় পায়। এই ওয়াজ তো কোনো হুজুর করবে না রে ভাই, এটা ঘরের ওয়াজ। কথা কোন ঠিক কিনা? খালি ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে ওয়াজ করতে হবে। আমার কথা শুনলে ভাই রাগ করেন না। এই মুরব্বী বাজারে গেলে উনি হিসেব করে বাজার করে, দেখবেন মুরব্বী মানুষ বাজারে গেলে আগে খোঁজে ছোট মাছ, কোন মাছ খাইলে বেটার বইয়ের চোখের জ্যোতি বাড়বে। আপনারা বলেন তো, ছোট মাছে উপকার বেশি না বড় মাছে? তাহলে মুরব্বী বাজারে যায় ছোট মাছটা কিনে আয় না, বৌমার হাতে দেয়, দেখো বৌমা আজকে বাজারের সেরা মাছ ছোট মাছ কিনছি, আর বইয়ের মুখে কথা নাই। কথা বোঝেন নাই? বইয়ের মুখে আর কথা নাই। মাছটা নিয়ে রান্নাঘরে যায় আর শ্বশুর নিয়ে তাকায়, রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়। এবার রান্নাঘরে যাওয়ার পরে যখন দেখে শ্বশুরে দেখা যায় না, মাছের টুকলাই যে করে ফেলা দেয়। আছে না নাই? ও মাছের টুকলা ফালা দিয়ে আর তোর কোনো ক্ষমতা নাই, ক্ষমতাই একটাই, আর কিছু থাকবার না থাক মোবাইল আছে। কি আছে? এবার মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দিছে, মগি ফোন দিছে মগারে, মগি ফোন দিছে কারে? মগারে ফোন দিয়ে কয়, এই শোনো, আছে না নাই? কয় শোনো, তোমার আব্বু শুধু বাজারে থেকে ছোট মাছ কেনে, এই মাছ কি খাওয়া যায়? আর মগা উপাস থেকে কয়, তাহলে কি করবা? মগি কয়, এই শোনো, তুমি এক কাজ করবা, আগামী মাসে বেতন পাইলে তুমি আমার বিকাশে টাকা দিবা, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? কথা বল না কে? এই যেই স্বামী ঘরের ভিতর ঘুম পারে, যেই স্বামী বাড়িতে থেকে বউরে বাজারে পাঠায়, এই স্বামী হলো আন্তর্জাতিক মগা। রাগ করেন কে? সমস্যা নেই, আমার কথা আমার বলাই লাগবে। মগি বাজারে গেছে,
ও আর কোনো মাছ খোঁজে না, ওকে আজকে ছোট মাছ কিনবো। ওর আগে কিনছে বড় পাঙ্গাস। কি কিনছে? পাঙ্গাস কিনে বাজার থেকে 150 টাকা দিয়ে কাটতে ছাড়তে টোপলা করে পুরো ফ্রিজ লোড করে প্রতিদিন বাই করে খায়। খাইতে 2.5 মাস পরে কয় গ্যাস। কথা বল না কে আছে না নাই? মা বাবার মনে কষ্ট দিলে তোমার গ্যাস মনে কি হইব? এই মুরব্বী বাজারে চিন্তা করছে যে কোন মাছটা খাইলে আমার বেটার বউয়ের চোখের জ্যোতি বাড়বে, কোন মাছটা খাইলে আমার বেটার বউয়ের উপকার হবে। কথা বল ঠিক কিনা? তুমি সেই মুরব্বীর মনে কষ্ট দিয়ে তুমি খালি কেন পাঙ্গাস? তোমার গ্যাস হবে না, গ্যাস হইব কার? রাগ করতেছেন? এই মুরব্বীরা সমাজের ভিতর মুরব্বীরা সকালে ফজরের নামাজের লাগে ডাকে না? হ্যাঁ